পৃথিবীর বুকে লুকিয়ে আছে এমন একটি তরল যা আজ পৃথিবীর অর্থনীতির শিরায় শিরায় বইছে, বদলে দিয়েছে সভ্যতার গতিপথ। এই তরল যেমন সাম্রাজ্য গড়েছে আবার ধ্বংসও করেছে। যুদ্ধের আগুনও জ্বলেছে এই তরলের জন্য। এই তরলকে বলা হয় পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল। অনেকে বলে ব্ল্যাক গোল্ড। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই তেল কোথা থেকে এলো? প্রাচীন মানুষেরা কি এটা চিনত? আর কিভাবে এই কালো তরল একদিন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে উঠল? বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বিষয় এই তেল সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। প্রায় 5000 বছর আগে মেসোপটেমিয়ার মানুষ প্রথম মাটির ফাটল দিয়ে বের হওয়া এই কালো পদার্থ দেখতে পায়। কখনো কখনো এটা প্রাকৃতিকভাবে মাটির উপরেই চলে আসতো, জমে থাকতো পুকুরের মতো গর্তে। তারা এর নাম দেয় বিটুমেন। তারা জানতো না এটা আসলে কি, কিন্তু তারা বুঝতে পেরেছিল এই জিনিসটা খুবই কাজের। সুমেরীয় সম্প্রদায়ের মানুষেরা ইটের গাঁথুনিতে বিটুমেন ব্যবহার করত। তারা নৌকার তলায় এর প্রলেপ দিয়ে পানি আটকাতো। এটাই ছিল প্রাচীন যুগের এক ধরনের ওয়াটারপ্রুফিং সিস্টেম। মিশরীয়রা মমি সংরক্ষণেও এটি ব্যবহার করত। মমি শব্দটা এসেছে ফার্সি শব্দ মুমিয়া থেকে, যার অর্থ বিটুমেন। অর্থাৎ প্রাচীন মানুষেরা তেলকে চিনত, কিন্তু তারা এটাকে শুধু একটি প্রাকৃতিক পদার্থ হিসেবেই দেখত। কেউ ভাবেনি একদিন এই জিনিসটাই পৃথিবীর রাজনীতি আর অর্থনীতির কেন্দ্র হয়ে উঠবে। 1859 সালের 27 আগস্ট আমেরিকার পেনিসিলভেনিয়া রাজ্যের একটি ছোট্ট শহরে এডউইন ড্রেক নামের একজন রেলকর্মী একটি ড্রিল মেশিন নিয়ে মাটির নিচে ফুটো করছিলেন। হঠাৎ করে 69 ফুট গভীর থেকে কালো তেল উঠে আসে। এটি ছিল পৃথিবীর প্রথম সফল তেলকূপ। এই তেলকে বলা হলো ক্রুড অয়েল। ক্রুড অয়েলের আগে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে তিমির তেল ছিল বিশ্বের সবচেয়ে মূল্যবান পণ্যগুলোর একটি। ইউরোপ ও আমেরিকার শহরের রাস্তার বাতি, বাড়ির প্রদীপ, কারখানা যন্ত্রাংশের লুব্রিকেন্ট সব কিছু চলত এই তিমির তেলে। কিন্তু এই নিষ্ঠুর শিকার বেশি দিন চলল না। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তিমির সংখ্যা ভয়াবহভাবে কমে যেতে লাগলো। শিকারীরা সমুদ্রে বের হয়ে ফিরে আসতো খালি হাতে। যে তিমি আগে সহজেই পাওয়া যেত, তাকে এখন খোঁজা হয় হাজার মাইল দূরে। ক্রুড অয়েলের খোঁজ পাওয়ার পরে এই তিমির তেলের চাহিদা কমে যেতে থাকলো, কারণ ক্রুড অয়েল থেকে তৈরি কেরোসিন তিমির তেলের থেকে অনেক সাশ্রয়ী ও সহজলভ্য ছিল। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, ক্রুড অয়েল আর বিটুমেন এক জিনিস নয়। ক্রুড অয়েল হলো মাটির নিচ থেকে তোলা কাঁচা তেলের পূর্ণ মিশ্রণ, আর বিটুমেন হলো সেই মিশ্রণের সবচেয়ে ভারী অংশ যা নিচে পড়ে থাকে। প্রাকৃতিকভাবে কিছু জায়গায় মাটির কাছাকাছি তেল উঠে আসে এবং হালকা অংশ বাষ্প হয়ে উড়ে যায়। অবশিষ্ট ভারী অংশটাই প্রাকৃতিক বিটুমেন। প্রাচীন মানুষেরা মূলত এই বিটুমেনই ব্যবহার করত। আমেরিকার পর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে শুরু হয় তেলের অনুসন্ধান। 1908 সালে পারস্য ইরানে বিশাল তেলের খনি আবিষ্কার হয়। এটি ছিল মধ্যপ্রাচ্যের প্রথম তেলকূপ। এরপর থেকেই শুরু হয় মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলের মুহূর্ত। একের পর এক তেলকূপের খোঁজ পেতে শুরু করে তারা। এবার প্রশ্ন হলো, এই ক্রুড অয়েল আসলে কি? মাটির নিচে এটি তৈরি হলো কিভাবে? আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে পৃথিবীর সমুদ্রে অসংখ্য ক্ষুদ্র জীব, শৈবাল, প্লাঙ্কটন আর সামুদ্রিক প্রাণী ভাসত। মৃত্যুর পর তাদের দেহ সমুদ্রের তলায় জমে থাকত। লক্ষ লক্ষ বছর ধরে সেই জৈব পদার্থের উপরে জমেছে কাদাবালি আর পাললিক শিলা। গভীরে যেতে যেতে প্রচুর তাপ আর চাপের প্রভাবে সেই পদার্থ বদলে গেছে। প্রথমে তৈরি হয়েছে কেরোজেন, তারপর তা ভেঙে তৈরি হয়েছে ক্রুড অয়েল আর প্রাকৃতিক গ্যাস। অর্থাৎ যে তেল আজ আমরা ব্যবহার করি সেটা আসলে কোটি বছর আগের ক্ষুদ্র জীবের রূপান্তরিত অবশেষ। মাটির নিচ থেকে তোলা ক্রুড অয়েল সরাসরি ব্যবহার করা যায় না। এটাকে রিফাইনারিতে পরিশোধন করতে হয়। সেখানে বিভিন্ন তাপমাত্রায় আলাদা হয় গ্যাস, পেট্রোল, কেরোসিন, ডিজেল, লুব্রিকেন্ট অয়েল। আর সবচেয়ে ভারী অংশ বিটুমেন থেকে তৈরি হয় আলকাতরা। তাই তেল শুধু একটি গাড়ির জ্বালানি নয়, এটি আধুনিক সভ্যতার একেবারে ভিতরের শক্তি। প্রাচীন বিটুমেন থেকে আধুনিক ব্ল্যাক গোল্ড। তেলের কাহিনী শুধু একটি পদার্থের ইতিহাস নয়, এটি মানব সভ্যতার শক্তি, প্রযুক্তি আর ক্ষমতার ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।